আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভণ্ড দেওয়ানবাগির এই হলো একটা গেট। গেট একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। দেওয়ানবাগের আস্তানা আর নেই। ভণ্ড দেওয়ানবাগি অনেক বড় রাজত্ব কায়েম করেছিল। আমরা ভিতরে ঢুকতেছি, একটু দেখেন। পুলিশ প্রশাসন এসেছে, এখানে বসে আছেন, তারা পাহারায় আছে যাতে করে আর কেউ ভাঙচুর করতে না পারে, লুটপাট করতে না পারে। তো এই হলো দেওয়ানবাগের আস্তানার ভিতরে অংশ। এই যে বাগান দেখতে পাচ্ছেন, এটা রাস্তা। ওই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা বাউন্ডারি। পুলিশ প্রশাসন আছে এখানে, অনেকেই বসে আছেন তারা। যেটা রাস্তা, আর ওই ডাইন সাইডে হলো আপনার বিশাল বড় বাগান। এই যেগুলো কিন্তু আম গাছ, বিভিন্ন ফল গাছ। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, একটু দেখেন যে সামনে, যে বাম পাশে, এখানে তারা ওই মিলাদুন্নবী উপলক্ষে যে তারা নাচ গানের আয়োজন করেছিল এবং খাবার দাবারের যে একটা আয়োজন করেছিল পিকনিকের, এটা এখানে ওরা রান্না বান্না হয়তো করার সিদ্ধান্ত নিয়েছিল এখানে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা পাকের ঘর। তো আমরা দেখেন, সামনে যাচ্ছি, মানে একেবারে ধ্বংসস্তূপ নেমে এসে পড়েছে দেওয়ানবাগির উপর। এটা আল্লাহর গজবই বলতে পারেন। এটা হলো এই যে কি বলে খাবারের ঘর। মানে এখানে পুরুষ মহিলা যুবক যুবতী সবাই মিলে এখানে বসে খাবার দাবার খায়। এখানে ওরা কি বলে নামাজও পড়ে এখানে ওরা, এখানে ঠিক আছে, এখানে ওরা নামাজও আদায় করে সবাই মিলে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা কি জানি পড়ে আছে, একজন ধরে দাঁড়িয়ে আছেন মনে হয় নেওয়ার জন্যে। এটা হলো রাস্তা। এই যেখানে একটা বিশাল বড় লোহার সিন্দুক পড়ে আছে। এই হলো ভণ্ড দেওয়ানবাগির সেই মাজার। মাজার এখানে শুয়ে আছে। আসলে কি এটার ভিতরে কিছু আছে নাকি নাই কিছু বলতে পারছি না। এই যে দেখেন, এটা কবর। আচ্ছা, কবর কিরকম হয়? ঠিক আছে, দেওয়ানবাগির কবর এটা। এই যে আমাদের পুলিশ প্রশাসন বাইরে আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা যাচ্ছি। এই যে ডান পাশে যে ঘরটা, এটা জেনারেটরের রুম। এখানে মানে জেনারেটর থাকে, এখানে জেনারেটর রাখা হয়। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, লাল বিল্ডিংটা, আর এই যে বিল্ডিংটা, এটা একবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে, এখানে কিছুই নাই, কিছু দেখা যাচ্ছে না। আর যে লাল বিল্ডিংটা, এখানে খানকা। এটার ভিতরে তাদের আয়োজন। এদিকে একটা সুপারি বাগান, বিভিন্ন বাগান। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা খানকা। এই যে অজুখানা, একটু যে বাথরুম ওয়াশরুম দেখা যাচ্ছে। এটা পুড়ে ছাই হয়ে গিয়েছে, একেবারে পুড়ে ছাই। মানে এখানে কিছুই মানে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি একেবারে মানে শেষ, পুরো ছাই হয়ে গেছে। আমরা এই যে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। এই তো, এই যে দেখতে পাচ্ছেন, এখানে এটা একটা রুম। রুমের মধ্যে শুধু কাপড় চোপড় পরা। এই যে দেখেন, শুধু মহিলাদের কাপড় এখানে। পুরুষ মহিলার কাপড়, দুনিয়ার কাপড় চোপড় এখানে। মহিলাদের কাপড়, দুনিয়ার মানুষের কাপড় চোপড় এখানে। তারপরে আমরা দেখেন যাচ্ছি, এইগুলো হলো, এটা ওয়াশরুম, গোসলখানা, ওয়াশরুম দেখতে পাচ্ছেন। এই যে ওয়াশরুম, এটা অনেক বড় একটা ওয়াশরুম। এই যেটা কি জানি দেখা যাচ্ছে, একটু দেখেন। এটা কি, এটা কি রেখে চলে গেছে, নিতে মনে নাই মনে হয়। এটা নেওয়ার সময় পাই নাই, রয়ে গেছে এখানে। পরে এখানে ওরা কি করেছে একটু দেখি। একদম অন্ধকার, কারেন্ট নাই, বাতি নাই। এখানে কি করছে দেখি। এখানে এটা দেখেন, এটা মনে হয় খানকাই ছিল এখানে। এবং এখানে অনেকগুলো ভাঙাচোরা জিনিসপত্র দেখা যাচ্ছে, একেবারে মানে দুমড়ে মুচড়ে একেবারে শেষ করে ফেলছে। যেটা পুরো একেবারে ছাই, এখানে কিছুই নাই, একেবারে অন্ধকার। কাঁচ ভাঙা, ভিতরে যাওয়া যাচ্ছে না, কাঁচগুলো ভেঙে একেবারে শেষ। এখানে এই যেটা দেখেন, এটা রুম, আর এখানকার রুম। এগুলাতে পশু প্রাণী ছিল, যেগুলাতে কুকুর, হ্যাঁ, বিদেশি কুকুর এখানে লালন পালন করতো ওরা। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে ঘরগুলোতে মনে হয় মানুষই থাকতো সম্ভবত। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা কি আছে, গর্ত আছে বানিয়ার মতো। এখানে যে পাখি থাকে, এখানে পাখি থাকতো, বিভিন্ন ধরনের পাখি এখানে লালন পালন করে।
এই যেগুলাতে পাখি থাকতো এগুলো ভেঙে চুরমার শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে বের হয়ে গেলাম, এখন যাচ্ছি আরেক দিকে। সুপারি গাছ সোজা সামনে বরাবর আপনার আমার এই যে দেখেন এই ডান পাশে ওইদিকে বাগান আছে, কমলার বাগান। আর সোজা বরাবর এখানে হলো আপনার যে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হ্যাঁ, কুকুর, বিড়াল ইত্যাদি এগুলো এখানে থাকে। হ্যাঁ, ওইখানে আপনার এটা কি বলে গোয়ালঘর, এখানে গোয়ালঘর, এখানে গরু, ছাগল, মহিষ, ভেড়া এগুলো এখানে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এটা গোয়ালঘর, মানে একেবারে বিশাল বড় রাজত্ব একটা কায়েম করেছিল আর কি। কিন্তু আল্লাহর গজব এসে একেবারে এই রাজত্ব একেবারে ধ্বংস করে ছেড়ে দিয়েছে। রাজত্ব একেবারে ফিনিশ হয়ে গিয়েছে। এই জন্য অবৈধ রাজত্ব, হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে রাজত্ব, রাসূলের বিরুদ্ধে রাজত্ব বেশি